This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের স্বাগত জানাই। আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। পাঁচটা মানে পাঁচ কথা মানে দিনের সব থেকে বড় খবরগুলো যারাই বাছাই করে তার মধ্যে থেকে গুরুত্বপূর্ণ খবর বেছে নেওয়া। আজ পাঁচ কথায় কোন কোন খবর রয়েছে আমি শুভজিৎ তুলে ধরবো আপনাদের সামনে। স্বাধীনতা দিবসে বিস্ফোরণে কাঁপল চাকদার দুবড়া। তৃণমূল পঞ্চায়েত প্রধানের বাড়িতে একটা ঝোপ, সেই ঝোপে জোরালো বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। জানা যাচ্ছে ঝোপ পরিষ্কারের সময় দায়ের কোপ পড়তেই জোরালো বিস্ফোরণ। বোমা ফেটে গুরুতর জখম দুজন সাফাই কর্মী, একজনের দুই হাত উড়ে গিয়েছে। এলাকায় অশান্তি পাকাতে তৃণমূলের বিরুদ্ধে বোমা মজুতের অভিযোগ বিজেপির। তৃণমূলের পঞ্চায়েত প্রধান অন্নপূর্ণা বিশ্বাসকে আটক করে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে। আমার সহকর্মী মহাদেব এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সরাসরি। মহাদেব, আমি জানতে চাইবো যে কি কারণে, কেন কারোর বাড়ির ঝোপের নিচে বোমা মজুত করা থাকবে? নিশ্চয়ই খুব একটা সাধু উদ্দেশ্য হতে পারে না। এখনো পর্যন্ত পুলিশ এ প্রশ্নের উত্তরের কতটা কাছাকাছি যেতে পেরেছে? একদমই, দেখো, এই প্রশ্ন জানতেই পুলিশ কিন্তু প্রধানকে আটক করেছে। আটক করে নিয়ে গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করছে। এখনো পর্যন্ত স্পষ্ট নয় কে, কারা, কি কারণে বোমাগুলি মজুত করেছিল। তবে যে ঘটনাটি ঘটেছে, যাকে কেন্দ্র করে দেখো, আজকে তো স্বাধীনতা দিবস, কুচকা আওয়াজে সারা দেশ যখন মেতে উঠেছে, তখন কিন্তু এই চাকদাতেই বোমা বিস্ফোরণের ঘটনা। আর তাতেই কিন্তু জখম হলেন দুজন। একজনের দুটি হাত উড়ে গেল, একজন মুখে ক্ষত বিক্ষত হয়েছে। দুজনকে নিয়ে যাওয়া হচ্ছে আশঙ্কাজনক অবস্থায়, হাসপাতালে চিকিৎসা চলছে। এই মুহূর্তে যে একটা বড় প্রশ্ন, যেটা বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে, যে বিগত নির্বাচন গিয়েছে, সেই নির্বাচনের আগেই এই বোমাগুলোকে মজুত করে রাখা হয়েছিল। এবং শুধুমাত্র আজকের একটি বোমা বিস্ফোরণ তা নয়, একাধিক বোমা মজুত রয়েছে বলে পুলিশকে জানানো হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে। এলাকায় পুলিশ পিকেট দেওয়া হয়েছে, পুলিশ ঘিরে রেখেছে গোটা এলাকা। তদন্ত শুরু হয়েছে। যদি আর কোনো বোম থাকে তা উদ্ধার করার চেষ্টা চলছে। যদিও এখন প্রাথমিক পর্যায়ে পুলিশের পক্ষ থেকে কিন্তু প্রধানকে গ্রেপ্তার আর আটক করে নিয়ে যাওয়া হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ পরেই কি করবেন পুলিশ, ব্যবস্থা নেবেন কি, তা কিন্তু পরে জানা যাবে। কিন্তু এখনো পর্যন্ত এলাকায় যথেষ্ট চাপা উত্তেজনা রয়েছে, মানুষ আতঙ্কে রয়েছেন। মানুষ বলছেন দিনে দুপুরে রাতের বেলায় ঝোপ জঙ্গল থেকে যদি এরকম বিস্ফোরণ হয়, তাহলে সাধারণ মানুষ যাবেন কোথায়? এই আমি একবার ওই এলাকাটা দেখতে চাইবো যেখানে ওই যেই ঝোপটার মধ্যে কোপ মারতে গিয়ে বিস্ফোরণ, একবার যদি একটু সেই জায়গাটা ঘুরিয়ে দেখানো যায় মহাদেব। দেখো, যে এলাকায় ঘটনাটি ঘটেছে সেই এলাকাটিতে ঝোপ জঙ্গল রয়েছে, প্রধানের বাড়ি রয়েছে। সেই প্রধানের বাড়ির মধ্যে যে ঝোপ জঙ্গল রয়েছে, সেই ঝোপ জঙ্গল যখন পরিষ্কার করছিলেন, দুজন শ্রমিককে বলা হয়েছিল। আর এই দুজন শ্রমিকই কিন্তু সেখানে যান এবং যখন তারা পরিষ্কার করছিলেন, যখন তারা দায়ের কোপ দেন, দায়ের কোপ দেওয়ার সাথে ধন্যবাদ। স্বাভাবিকভাবেই তারা তৃণমূল কংগ্রেসের যিনি বর্তমান প্রধান অন্নপূর্ণা বিশ্বাস, তার বাড়ির বাগানে এই বোমটা ব্লাস্ট করেছে। দেওর বলছেন যে এর আগেও এখানে এরকম বোম ব্লাস্ট করেছে। তো একই জায়গায় বারবার বোম ব্লাস্ট করছে, মানে আমরা আশঙ্কা করছি যে এই এলাকাটায় প্রচুর বোমা বারুদ অস্ত্রশস্ত্র এখানে আরও আছে। এবং আমার মনে হয় এগুলো নির্বাচনী কাজে ব্যবহারের জন্য এগুলোকে মজুত করা হয়েছে। নাহলে এরকম একটা বাগানের মধ্যে, বাড়ির বাগানের মধ্যে এইভাবে বারবার বোম ব্লাস্ট করছে, তো এটা সত্যি ভাবার বিষয়। কোথা থেকে এখানে এলো, কিভাবে এলো, কবে থেকে এখানে মজুত করা আছে? যেখানে যেখানে এইভাবে বোম লুকিয়ে রাখা আছে, অস্ত্রশস্ত্র লুকিয়ে রাখা আছে, অবিলম্বে পুলিশকে তদন্ত করে সেগুলোকে বের করতে হবে, নইলে আগামী দিনে অনেকের প্রাণহানির ঘটনা ঘটতে পারে। টুলু মণ্ডল, এই টুলু মণ্ডলের দুর্নীতির সাম্রাজ্য গড়ার পিছনে কাদের কাদের হাত ছিল, কাদের কাদের সাহায্য ছিল? পুলিশের নজরে টুলু মণ্ডলের শ্যালক মিঠু শেখ, যার নাম, বোলপুর বাইপাস সংলগ্ন তার ফ্ল্যাট রয়েছে, তার বাড়ি রয়েছে, সেখানে পুলিশ গিয়েছে। টুলুর শ্যালককে জিজ্ঞাসাবাদের সঙ্গে ভিডিওগ্রাফিও করেন তদন্তকারীরা। কোথায় গচ্ছিত টুলুর কালো টাকা, সে প্রশ্নের উত্তর খুঁজতে চেষ্টা করছেন তারা। কাদের সাহায্যে দুর্নীতির সাম্রাজ্য চলতো, সে প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছেন তারা। তথ্য তলাশ করছেন তদন্তকারীরা। বোলপুরে যে বাইপাস সংলগ্ন ওই আবাসন, সেই আবাসনে এক্ষেত্রে উল্লেখযোগ্য যে প্রাক্তন অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সাইগাল হোসেনের ফ্ল্যাট রয়েছে। গোটা আবাসন ঘিরে পুলিশ তল্লাশি চালায়।
হিমাদ্রি আমার সহকর্মী এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। হিমাদ্রি, টুলু মণ্ডলের শ্যালক, টুলু মণ্ডলের এই বিপুল সাম্রাজ্য আর তার পেছনে যা দুর্নীতির গন্ধ, তার সঙ্গে কতটা তার শ্যালক জড়িত, কিভাবে জড়িত, কোথায় কোথায় কি কি লিঙ্ক রয়েছে, এখনো পর্যন্ত পুলিশ সূত্রে কি কি জানা যাচ্ছে? তোমাকে দেখো, প্রথমেই জানিয়ে রাখি, টুলু মণ্ডলের যিনি শালক রয়েছেন তার বাড়ি থেকে কিন্তু কিছুক্ষণ আগেই পুলিশের টিম সেখান থেকে বের হয়েছে। কিন্তু টুলু মণ্ডলের শালকের বাড়ি থেকে বের হলেও এই বাইপাসের পাশেই যে আরও দুটি বাড়িতে সকাল থেকে তল্লাশি চলছে, সেই বাড়িতে কিন্তু এখনও পর্যন্ত বীরভূম জেলা পুলিশের টিম সেখানে রয়েছে। তার মধ্যে অন্যতম হলো অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সাইগল হোসেন, তার বাড়িতে কিন্তু এখনও পর্যন্ত দেহরক্ষী, তার বাড়িতে কিন্তু এখনও পুলিশ রয়েছে। এবং স্বর্ণকারকে ডেকে পাঠানো হয়েছিল কিছুক্ষণ আগেই, সেই স্বর্ণকার কিছুক্ষণ সেখানে প্রায় ঘণ্টাখানেক ছিলেন, তারপর স্বর্ণকারও সেখান থেকে বেরিয়ে যান। কিন্তু পুলিশের টিম এখনও রয়েছে, সেখান থেকে কী তথ্য পেয়েছে সেটা কিন্তু একেবারেই জানার প্রয়োজন রয়েছে। কারণ যে টুলু মণ্ডলের শালক রয়েছেন তিনি বাড়িতে নেই, তার বাড়ির লোক বা তার স্ত্রী তিনি কিছুক্ষণ আগে সংবাদ মাধ্যমের সামনে এসেছিলেন এবং তিনি বলেছেন পুলিশ একাধিক জায়গায় তল্লাশি করেছে, আমাদেরকে একাধিক প্রশ্ন করেছে, সমস্ত প্রশ্নের আমরা সঠিক উত্তর দিয়েছি, এটা তিনি জানিয়েছেন। আপাতত পক্ষে তার বাড়ি থেকে কোনো কিছু উদ্ধার হয়নি, কিন্তু পুলিশ কী কী নথি জোগাড় করলো বা তাদেরকে জিজ্ঞাসাবাদ করে কোনো লিঙ্ক পেলো কিনা সেটাই এখন দেখার বিষয়। অপরদিকে সাইগল হোসেন, তার বাড়িতে কিন্তু এখনও পর্যন্ত তল্লাশি চলছে। স্বর্ণকারকে ডেকে পাঠানো হয়েছিল, সেই স্বর্ণকারও থেকে এখানে এসেছিলেন, সেখান থেকে কি কোনো সোনা উদ্ধার হয়েছে, এই প্রশ্নটাও কিন্তু এই মুহূর্তে বাড়ছে। কারণ আমরা এর আগে দেখেছিলাম টুলু মণ্ডলের এক আত্মীয়, তার বাড়িতেও কিন্তু স্বর্ণকারকে ডেকে পাঠানো হয়েছিল এবং সেখান থেকে প্রায় 15 কেজি সোনা উদ্ধার হয়েছিল। সেই ধরনের কোনো সোনা কি সাইগল হোসেনের ঘরে মজুদ রয়েছে, এই প্রশ্নটাও কিন্তু এই মুহূর্তে জোরালো হচ্ছে। কারণ বোলপুরে বাইপাসের ধারে যে সাইগল হোসেনের ফ্ল্যাট রয়েছে, সেখানে এই ধরনের স্বর্ণকারকে ডাকা হয়েছে, তাহলে কি সেখানে সোনা মজুদ রয়েছে, এই প্রশ্নটা একদিকে যেমন জোরালো হচ্ছে, অন্যদিকে টুলু মণ্ডলের শালকেরও কিন্তু সেখানে আরও একটা ফ্ল্যাট রয়েছে, সেখানেও সকাল থেকে তল্লাশি চলছে। সব মিলিয়ে দেখার বিষয় যে কোটি কোটি টাকা, কেজি কেজি সোনা বীরভূম থেকে উদ্ধার হয়েছে এই যে মিনার মণ্ডলের বাড়ি থেকে, সেই ধরনের টাকা কি টুলু মণ্ডলের টাকা কি এদের কাছে লুকিয়ে রাখা হয়েছিল? সাইগল হোসেন কি টুলু মণ্ডলের সাথে প্রত্যক্ষভাবে জড়িত? সে কারণেই কি তার 100 কোটি টাকার মতো সম্পত্তি বাজেয়াপ্ত করেছিল? যখন অনুব্রত মণ্ডলকে গরু পাচার মামলায় গ্রেপ্তার করা হয়েছিল, তখন এই সমস্ত প্রশ্ন কিন্তু এই মুহূর্তে রয়েছে এবং সেই উত্তরই এই মুহূর্তে স্ক্যানারে রয়েছে তদন্তকারী অফিসারদের, যারা তদন্ত চালাচ্ছেন। ধন্যবাদ হিমাদ্রি। এই টুলু মণ্ডল সংক্রান্ত একটা আপডেট আপনাদের দেব। 6 দিনের পুলিশ হেফাজতে টুলু মণ্ডল ঘনিষ্ঠ BLLRO প্রবীর দাস। গতকাল রাতে সিউড়ির কল্পতরু পল্লীতে টুলু মণ্ডল ঘনিষ্ঠ BLLR বাড়িতে পুলিশি অভিযান চলে। প্রায় 6 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেফতার করা হয়। প্রবীরের বাড়ি থেকে 81,000 টাকা উদ্ধার হয়েছে। টুলু মণ্ডলের সঙ্গে যোগাযোগ ছিল এই প্রবীর দাসের। কোন মামলায় ফাঁসাবে আলাদা কথা, কিন্তু সবচেয়ে বেশি কথা আজকে যারা বিজেপি সরকারে আছে তারা ভালো তৃণমূল খুঁজছে, ভালো চোর খুঁজছে, ভালো ডাকাত খুঁজছে, সরকারি হোক বেসরকারি হোক, তৃণমূলই হোক বা অন্য কিছু হোক। সুতরাং এদেরকে নোটিশ দিয়ে ধরে নিয়ে এসে তারপর কথা হবে, কত টাকায় ডিল হবে দেখে নাও, তারপর কিরম ছাড়বে। স্বাধীনতা দিবসে ঋতব্রত শিবিরের কাছাকাছি কালীঘাট তৃণমূলের কুণাল ঘোষ। মেট্রোপলিটনে তৃণমূল অফিসে ঋতব্রত শিবিরের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে হঠাৎ হাজির কালীঘাট তৃণমূলের কুণাল ঘোষ। অরূপ চন্দ্রিমাদের সামনে বক্তব্য রাখলেন। বেলেঘাটার বিধায়কের টুইস্টে জল্পনা জোর বঙ্গ রাজনীতিতে। তাকে বিজেপিও সাংসদ করেছিল, তখন তিনি খারাপ কথা বলেননি। কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসুকে যে পরিমাণে অপমান তিনি করেছেন, তাকে শুধুমাত্র লোক দেখানো, ক্ষমা চাওয়া বা একটা FIR করা নয়, তাকে গ্রেফতার করতে হবে। তাকে হচ্ছে তাকে নিশ্চয়ই কোনো সম্মান দেওয়া হয়েছিল, তখন তিনি খারাপ কথা বলেননি। 15ই আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে আমি সকালে গেছিলাম তৃণমূল ভবনে তপসিয়ায়। সেখানে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ওরা পালন করার যে কর্মসূচি ছিল, ওখানে সাংসদ দোলা সেন, আমি, বৈশ্বনাথ চট্টোপাধ্যায়, আমাদের শাখা সংগঠনের একাধিক প্রধান, যুব, ছাত্র, IT, আরও সব নেতারা, মাইনরিটি সবাই ছিলেন। তো ওটা করে আমি যখন ফিরছি আমি তো ওই রাস্তা দিয়েই ফিরি, মেট্রোপলিটন। তো মেট্রোপলিটনে তখন আমি
ওখানে দেখি যে ওই পুরনো বাড়িটায় দরজা খোলা এবং পতাকা তোলা হচ্ছে, ওরা দাঁড়িয়ে। তো আমি সেই জন্য গাড়ি থেকে আচমকাই নেবে আমি যাই, তার কারণ আমি তো ওখানকার বিধায়ক, ওটা তো আমার কনস্টিটুয়েন্সি, আর আমার দলের নাম করে পতাকা তোলা হচ্ছে, আমি যাই। তো তাদের সঙ্গে আমি ওখানে তারা ছিলেন, তারা একটু বিস্মিত হন বটে। তারপরে আমাদের দাঁড়িয়ে তারা, আমি ওখানে পতাকাকে শ্রদ্ধা জানাই, শহীদ বেদিতে ফুল দিই। তারপরে আমি চলে যাচ্ছিলাম, ওনারা আমাকে একটু বক্তৃতা দিতে বলেন। তো বক্তৃতায় আমি মূলত বলেছি, একটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই তৃণমূল কংগ্রেস লড়ছে এবং লড়বে। 3 নম্বর হচ্ছে নেতাজিকে যেভাবে অপমান করেছে বিজেপি সাংসদ, ওসব ক্ষমার নাটক নয়, ওকে অবিলম্বে অ্যারেস্ট করা উচিত। তো স্বাধীনতা দিবস ধরুন কোনো পথচারী তিনি যদি হেঁটে যান, তিনিও যদি এসে শ্রদ্ধা জানাতে চান, তাকেও নিশ্চিতভাবে স্বাগত। তো আমার শুধু বলার, এটা আমাদের মনে হয়, আমি সবার সঙ্গে আলোচনা করছিলাম, কারণ আমি রেড রোডে ছিলাম, তো এটা আলোচনা হচ্ছিল যে কুণালবাবু আসলে তো বিভিন্ন জায়গায় মেসেজ করছেন, ফিলার পাঠাচ্ছেন, বার্তা পাঠাচ্ছেন, আমাদেরও অনেকের সঙ্গে কথা বলছেন। তো এবারে মনে হলো আজকে যেন সরাসরি এসে ফিলার পাঠাতে চাইলেন। তো সরাসরি এসে ফিলার পাঠাতে চাইলেন। তিনি মনে করেছেন যে তৃণমূল কংগ্রেসের অনুষ্ঠান তৃণমূল ভবনে হচ্ছে এবং তিনি তৃণমূল কংগ্রেস হিসেবে সেই অনুষ্ঠানে আসা উচিত, তিনি এসছেন। আমি তার এই আশাটাকে স্বাগত জানাই যে তিনি এটা বুঝতে পারছেন যে তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের ভবন, যারা সেখানে বসে তৃণমূল কংগ্রেস জন্যে কাজ করছে, তৃণমূল কংগ্রেস ভবন থেকে সেটাই গন্তব্য স্থান হওয়া উচিত, এটা হয়তো উনি বুঝতে পারছেন। সুপ্রিম কোর্ট একবার চাল আর কাকড়কে আলাদা করতে পারেনি, এবার যেদিকে যাচ্ছে আপনারাও আর আলাদা করতে পারবেন না। এবার কোনটা কালীঘাট তৃণমূল, কোনটা ঋতব্রত তৃণমূল, কোনটা বালিশচাটা তৃণমূল, কোনটা কেওড়াতলাঘাট তৃণমূল, কিছুই আলাদা করা যাবে না। এই যা হচ্ছে, আর অমনি কুণাল ঘোষ বলে দিল আমি ওখান দিয়ে যাচ্ছিলাম, 7 জন্মে কোনোদিন ওখান দিয়ে যায়নি, ওই পাশ দিয়ে যায় না। হ্যাঁ, সে কিনা বলছে সে ওইখান দিয়ে হঠাৎ করে যাচ্ছিল, এটা কোইন্সিডেন্ট। এই সব পূর্ব পরিকল্পিত, সব প্ল্যান, এটা কখনোই কোইন্সিডেন্ট হতে পারে না। স্বাধীনতা দিবস সবাই পালন করতে পারে, কিন্তু তাই বলে ঋতব্রত শিবিরে কুণাল ঘোষ, সেটা কোইন্সিডেন্ট, এটা হতে পারে না। স্বাধীনতা দিবসে আশুতোষ কলেজের সামনে আজকে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছিল। এবিভিপির সঙ্গে কালীঘাট তৃণমূলের ছাত্র সংগঠনের তুমুল বচসা, প্রায় ধাক্কাধাক্কি। কালীঘাট তৃণমূলের আইটি সেলের প্রধান উপাসনা চৌধুরীর ওপর ডিম হামলা। এবিভিপির অভিযোগ যে জাতীয় পতাকা ফেলে দলীয় পতাকা লাগিয়েছিল তৃণমূল কংগ্রেস। প্রতিবাদে স্লোগান তোলে এবিভিপি। ভবানীপুর থানার সামনে তারা বিক্ষোভ রাখে। উপাসনা চৌধুরী, ইনি মেন ক্রিমিনাল, ওনার মাম্পি মণ্ডল, ওরা ওদের নেতৃত্বে, মাম্পি বিশ্বাস, ওরা কলেজের কেউ না, ওরা বহিরাগত, কলেজে এসে গুন্ডাগিরি করতে এসেছিল। স্বাধীনতা দিবস হিসেবে ওরা এসেছিল, ওরা যখন ফ্ল্যাগ হোস্টিং করছিল, ওরা ফ্ল্যাগ হোস্টিং করার সময় আমরা ওখানে কলেজের সামনে মেন গেটে প্রেজেন্ট ছিলাম, তখন ওদের কিছু গুন্ডারা যারা কলেজের বহিরাগত, তারা আমাদেরকে এসে আক্রমণ করে। এত বড় বড় ইট কলেজের সামনে পড়ে আছে। জাতীয় পতাকা উত্তোলনের জন্য আসবো, তার পরবর্তীতে বিজেপির এবিভিপির গুন্ডারা তারা মনে করছে যে এইভাবে নোংরামি করে আমাদেরকে জাতীয় পতাকা উত্তোলন থেকে তার পরবর্তীতে তারা রুখে রাখতে পারবে। এবং খুব আশ্চর্যজনক ভাবে এখানে পুলিশ বলছে যে আমরা সামনে থেকে সরে যাব, আমাদেরকে ঠেলে সরানো হচ্ছে। বিজেপির গুন্ডা দালালরা যে এখানে উপস্থিত আছে তাদেরকে প্রোটেকশন দিচ্ছে পুলিশ, তাদের আই কার্ড কে চাইবে। অরূপ রায় ঘনিষ্ঠ নেতাকে লক্ষ্য করে ডিম, বেধড়ক মারধর, তোলাবাজি, ভয় দেখানো, মারধর সহ একাধিক অভিযোগের ভিত্তিতে গ্রেফতার অরূপ রায় ঘনিষ্ঠ তৃণমূল নেতা শ্যামল মিত্র। আজ থানা থেকে বের করার সময় জনরোষে তৃণমূল নেতা। হেলমেট পরিয়ে থানা থেকে বের করা হয়েছিল শ্যামলকে, তাতেও শেষ রক্ষা হয়নি। ধৃত নেতার হেলমেট টেনে খুলে দেয় উত্তেজিত জনতা। চারিদিকে জল, স্কুল জলমগ্ন একেবারে। স্বাধীনতা দিবসে স্কুলে যাবেন কিভাবে কচিকাচারা? সবংয়ে দাগোবরা প্রাথমিক বিদ্যালয়ে নৌকায় চেপে উত্তোলন হলো জাতীয় পতাকা। গ্রামবাসীদের উদ্যোগে নৌকায় চেপে স্বাধীনতা দিবস উদযাপন।
সেই ছবি আপনারা দেখছেন। স্কুল জলে ভেসে গিয়েছে, চারিদিকে জল। স্বাধীনতা দিবসে স্কুলে যাবেন কিভাবে কচি কাঁচারা? তাই সবংয়ের দাগোবরা প্রাথমিক বিদ্যালয়ে নৌকা চেপেই উত্তোলন হলো জাতীয় পতাকা। গ্রামবাসীদের উদ্যোগে নৌকায় চেপে স্বাধীনতা দিবস উদযাপন করলো খুদেরা।